রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ বানাইলো, মান বানা লিল্লাহি মসজিদান, শুধু মসজিদ বানাইলো এটাই না, বরং আল্লাহর জন্য মসজিদ বানিয়েছে। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু মসজিদ বানাইতে হবে। নিজের রিয়া, মানুষকে দেখানো মনোভাব, মানুষ বলবে মসজিদটা করছে যে কি সুন্দর টাইলস, জায়নামাজ আছে না মসজিদের, টাইলস লেখা জায়নামাজ সিস্টেম, এত সুন্দর জায়নামাজ সিস্টেম, টাইলস, ওয়ালের ভিতরে টাইলস, কি মকমল পাথর, কি সুন্দর রং, আইরিয়াল। এটা না, এগুলো না, আল্লাহর জন্য মসজিদ বানিয়েছে, লিল্লাহিয়ত, রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। মানুষ কি বলবে সেটা আমার বিষয় না, আমার বিষয় হলো আল্লাহ যেন কি থাকে, সন্তুষ্ট হয়, আল্লাহ যেন রাজি হন। মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাইলো, রাসূল কি বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি সুন্দর বালাখানা বানাবেন। কি বানাবেন? একটা সুন্দর উঁচু বিল্ডিং বানাবেন। একটা বালাখানা, একটা সুন্দর বিল্ডিং যদি আল্লাহ জান্নাতের মধ্যে বানায় আমার আপনার জন্য, তাহলে আরো কিছু দরকার আছে, আরো কিছু দরকার আছে। জান্নাতের মধ্যে একটা বিল্ডিং কে চায় না? সবাই চায়, কিন্তু ফ্রি ফ্রি মুফত দুনিয়ার মধ্যে একটা মানুষ ফ্রি গাড়ি বাড়ির মালিক যদি হয়, যেটা বললাম আমি, কখন বলছি মনে হয় এখানে বলি নাই, দুনিয়ার মধ্যে ফ্রি গাড়ি বাড়ির মালিক এটা ভালো, নাকি নিজে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট কইরা পয়সা কামাই কইরা গাড়ি বাড়ির মালিক হওয়া ভালো? আমি আবার বলি, মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে পয়সা উপার্জন করে গাড়ি কিনছে, বাড়ি করছে, মালিক হয়েছে, এটা বেশি ভালো, নাকি যোগ্যতা অর্জন করে যোগ্যতার বলে সরকার তাকে খুশি হইয়া গাড়ি বাড়ি ফ্রি দিছে, ফ্রি গাড়ি বাড়ির মালিক হওয়া ভালো? কোনটা ভালো? আগেরটা না পরেরটা? আগেরটাই ভালো। আচ্ছা, আমি আরেকবার বলতেছি বোঝানোর জন্য, আসলে কি জানেন, পরেরটা ভালো, পরেরটা ভালো। কোনটা? ফ্রি গাড়ি বাড়ির মালিক, এটা ভালো। এটা এখন আপনারা যে বললেন কষ্ট করে নিজের পয়সা দিয়ে কিনা গাড়ি বাড়ির মালিক হওয়া ভালো, এটা বলছেন না? আমি বললাম কি ফ্রি গাড়ি মালিক হওয়া ভালো, এটা যুক্তি দিতে হবে না? তাহলে যুক্তি দিতে হবে। গাড়ি বাড়ির মালিক এটা মালি, মুচি, দিন মজুর, ক্ষেত মজুর, কুলি, মাছ বেচা খায়, ব্যানওয়ালা, রিক্সাওয়ালা, যত ধরনের ছোট লোক আছে, এরা যদি পয়সা কামাই করে ফেলায়, পয়সা যদি অবা শুরু হয়, তাহলে পয়সা ওইটি থাকে। যার পয়সা ধরা দেয় অল্প দিনে কি হয়ে যায়? পয়সা হয়ে যায়। পয়সা হওয়ার পরে গাড়ি বাড়ির মালিক হওয়া এটা কোনো ব্যাপার না, এটা যে কেউ পারে। কিন্তু গাড়ি বাড়ির মালিক ফ্রি হওয়া, সরকার তার যোগ্যতা অর্জন করছে, সরকার খুশি হয়েছে, তার যোগ্যতার বলে সরকার তাকে ফ্রি গাড়ি বাড়ি মালিক, এইটা খুব কঠিন ব্যাপার। এটা সবাই পায় না, এটা সবাই পায় হাজারে একজন, হাজারে না লাখে, লাখে একজন তার যোগ্যতা অর্জন করেছে। যেই যোগ্যতা হওয়ার পরে সরকার খুশি হইয়া তার কি দিছে? গাড়ি দিছে, বাড়ি দিছে, এবং তার বডিগার্ডও দিছে। কারে দেয়? যোগ্যতা অর্জন করার পরে। আল্লাহ আমার আপনার আমল নামার প্রতি, নেক আমলের প্রতি যদি সন্তুষ্ট হইয়া কি দেয়? জান্নাত দেয়। এটা বেশি ভালো না আরেকজনের মাধ্যমে নেওয়া ভালো? নিজে কামাই করতে হবে। মাদ্রাসার এক ছেলেরে ভাড়া করলাম, আমার বাপের কবরের কাছে যাইয়া তুমি প্রতিদিন বিকালে এক পারা করে কোরআন শরীফ পড়বা। মাদ্রাসার বলে একটা ভাড়া করছে, প্রত্যেকদিন বাপের কবরস্থানে এক পারা করে কোরআন শরীফ পড়ে।
ও হেনে যে কোরআন শরীফ পড়তেছে হাফজখানা ফোলা যাইয়া ওইটা মন দিয়ে পড়ে মাস শেষে 10,000 করে টেহা পায়, খুশি করতে। বেটা খালি টেহার দিকে খেয়াল, বেটা খালি কোন দিকে খেয়াল? টাকার দিকে খেয়াল। পড়তাছে পড়তাছে, কোনো খবর আছে? কিন্তু আপনি যখন আপনার আব্বার কবরের কাছে গেছেন, মায়ের কবরের কাছে যখন গেছেন, সূরা ফাতিহাটাও যদি ঠিক মনে পড়তে পারেন, তাহলে দিল দিয়া চোখের পানি ফালাই পড়ছেন। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন, যে ব্যক্তি প্রতি শুক্রবারে তার মাতা পিতার কবর জিয়ারত করলো। হাদিস, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন, যে ব্যক্তি প্রতি শুক্রবারে মাতা পিতার কবর জিয়ারত করলো, হবে কি? গুফিরা লাহু, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। আমরা যারা আছি এখন, যদি আমি কই হাত তুলেন, আমি কইতাম না হাত তুলবে, কইতাম বলতাম না। এখন যদি কই যে আজকে শুক্রবার গেছে, আজকে শুক্রবার গেছে, কয়জন মা বাবার কবরের কাছে গেছি? কয়জন বাইরব? বাইরে যদি রাস্তার পারে তাহে, বাড়ির পাশে তাহে, হয়তো এমনি যাওয়ার সময় কবর সামনে বসছে, এমনি গুরুস্থানে যাইয়া বাঁশঝাড়ের নিচে পুকুর পারে কয়জন গেছি মা বাবার কবরের কাছে? গেছি। গত শুক্রবার গেছি, 1 মাস আগে। ওই যে কবর সবে বরাত, দোল দইরা রাত্রে কবর জিয়ারত, এইটা তো আসলে জিয়ারত না, এটা তো দেখানো হইল। সবাই যাইতেছে, আমিও গেলাম। কিন্তু রাসূল বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন, প্রতি শুক্রবারে যে মাতা পিতার কবর জিয়ারত করলো, গুফিরা লাহু, আল্লাহ কি করে দিবেন? তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমরা প্রতি শুক্রবারে না পারি, যতটুকু সম্ভব আমরা মাতা পিতার কবর জিয়ারত করব। করবে কি করবো না? ইনশাআল্লাহ করবো। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে মা বাবার কবর জিয়ারত করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাপের পায়ের কবরের পায়ের নিচে কি সন্তানের জান্নাত না? এটা মাদ্রাসা ছাত্ররাও জানে, স্কুল কলেজে যারা পড়ছে তারাও জানে। কারণ ওই জায়গায় 5-এর ধর্ম বইয়ের মধ্যে, 6-7-এর ধর্মের বইয়ের মধ্যে এগুলো হাদিস আছে 40টা, এখন নাই কে আছে। এখন অন্য প্রক্রিয়া চলে গেছে, এখন ভিন্ন ধর্ম না, ভিন্ন প্রক্রিয়া হয়ে গেছে। সেইগুলি বিষয় আমার আলোচনার না, সেগুলি বিষয় আলোচনার। আমাদের দেশ বাংলাদেশ স্বাধীন দেশ, সুতরাং এই স্বাধীন দেশের মধ্যে স্বাধীন সার্বভৌমত্ব যদি টিকে থাকতে হয়, তাহলে এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্রধর্ম যদিও নাই, কিন্তু এরপরও ইসলামী বৈষম্য চলতে পারবে না, ইসলামী ন্যায় নীতির উপর আমাদের থাকতে হবে। যুব সমাজ, আমাদের তরুণ সমাজ আজকে সব নষ্ট হয়ে গেছে। বইয়ের ভিতর কি কি আনতেছে আমরা সবাই জানি, ভালো করে দেখেন বইয়ের ভিতর কি আনছে। কত কিছু শিক্ষা দিছে, এই কিছুদিন একটা বাইর করে পরে আবার যখন দেশের ভিতর হই হুল্লু শুরু হয়ে গেছে, তুলভা শুরু হয়ে গেছে, পরে আরেক মন্ত্রী কয় না 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 আপনারা বুঝছেন না, আসলে এটার ব্যাখ্যা হইলো এটা। ব্যাখ্যা যতই দেন মানুষ বুঝে, ব্যাখ্যা যতই দেন। বর্তমান মানুষ কি না আগের মতো একটু এখন বুঝে। কারণ হইল কি, আগে এই মধুপুর থেকে একটা কথা যদি কেউ ঢাকা বলতো, তাহলে 1 সপ্তাহ লাগতো যাইতে, কথাটা যাইতে। সিডিতে 1 সপ্তাহ যেত না। এখন মধুপুর বৈশা এই আমেরিকা, হ্যালো, সেকেন্ড লাগছে। খালি কি দেখ কানে নাকি দেখিয়া হেটা শুয়ে রয়েছে, আমরা শুয়ে রয়েছেন, শুয়ে কথা কইতেছেন। কিসে করলো? বিজ্ঞান। বিজ্ঞান এত এত দ্রুত আবিষ্কার করছে যে বেশি দিন তো দেরি নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে কায়নাতটা বানিয়েছেন, এই কায়নাত ধ্বংস হওয়ার তো বেশি দিন দেরি নাই। যা কিছু হবার সব কিছু তো শেষ করতে পরে কিয়ামত আসতে হবে। এই জন্য দ্রুত দুনিয়ার এই অবস্থার পরিবর্তন, দ্রুত অবস্থার পরিবর্তন। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করো। মসজিদ সম্পর্কে 2টা হাদিস বলি, যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, এরপর আর একটু আলোচনাও আছে, কথা আছে। এখন বাজে 11:15। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء حبر من اليهود الى رسول الله صلى الله عليه وسلم। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, বহুত বড় সাহাবী। উনি বলেন, এক সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইহুদিদের বহুত বড় একজন আলেম আসলো।
ফাকালা ইয়া মুহাম্মদ আইয়ুল বিকা খায়রুন ইনদাল্লাহ, এ মুহাম্মদ তুমি বলো আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো জায়গা কোনটা? এখন যদি আপনাকে জিজ্ঞেস করে বলতে পারবেন না? কে বলতে পারবে না? একটা হিন্দুও বলতে পারবে। যদিও হিন্দু মসজিদ মানে না, কিন্তু মসজিদের সাথে বেয়াদবি করে না, কারণ তারা জানে যে যত কিছুই হোক, যেই মুসলমানরা শুধু নামকে বাঁচতে মুসলমান, নামে শুধু মুসলমান ইমানদার, কিন্তু কোনোদিন নামাজ রোজার ধারে কাছেও না, যদি মসজিদের সঙ্গে কেউ বেয়াদবি করে তারা কিন্তু ওই লোকটাও ছাড়বে না। কথা ঠিক না? যেই লোকটাই কোনোদিন নামাজ রোজার ধারে কাছেও না, ইসলামের ইস্যুতে ওই লোকটা কিন্তু মিটিং মিছিলের আগে যায়। কেন? আরে জীবনটারও তো বাজে কাজে শেষ করলাম, এই জায়গার মধ্যে যে গুনাহটা কমাই। কথা ঠিক। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক সময় ফাজের ফুসাক খারাপ লোকের দ্বারাও দিনের অনেক বহুত কাজ হয়। দিনের কাজ কার দ্বারাতে হয়? অনেক বহুত বড় খারাপের দ্বারাতে হয়। এই দুনিয়ার মধ্যে রাসূলের জমানায় সবচেয়ে বড় রাসূলের শত্রু ছিল কে? ওমর ইবনুল খাত্তাব। খাত্তাবের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জীবনে সবচেয়ে বড় দুশমন, চরম দুশমন না? আবার রাসূলের জীবনের চরম আর পরম বন্ধু কে হয়ে গেল? ওমর। এই শত্রুর দ্বারাতেও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুতে পরিণত করার পরে, আমি ঘটনা বলছি না, বন্ধু হওয়ার সাথে সাথেই কি করলেন? অন্যান্য যারা মুসলমান হয়েছিল ওইভাবে রইলেন না? কি বলছেন? মুহাম্মদ চলেন এখন নামাজ পড়ব। সাথে সাথেই এখানে যারা আছেন, যারা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করছেন, মক্কা শরীফ গেছেন, হজ করছেন, উমরা করছেন, বাইতুল্লাহ শরীফ চোখে ভাসতেছে না? খানায় কাবাটা চোখের মধ্যে ভাসতেছে না? কোন জায়গায় কি দরজাটা, কোন জায়গায় মাকাম ইব্রাহিম, কোন জায়গায় হজরে আসওয়াদ, কোন জায়গায় রুকনি ইয়ামানি, কোন জায়গায় হাতিমে কাবাটা কিরকম ভাসছে না? ভাসতেছে। আরে কথা কয় না কে? গেছেন না, হজ করছেন না, উমরা করছেন না? যারা যারা গেছেন তাদের চোখে তো ভাসতেছে। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, চলেন। কার দেখি বুকের পাটা কত? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরের কথায় সাথে সাথে গেছেন মসজিদে। এখন আর কোনো গোপন কিছু নাই। এখন আর গোপনে থাকার কোনো সময় না, সুযোগ নেই। এখন প্রকাশ্যে ইবাদত বন্দেগী করতে হবে। এটা কার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মাধ্যমে। আমি বলতেছিলাম যে অনেক সময় খারাপ লোকের মাধ্যমেও দ্বীনের বহুত বড় কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখন ওই ইহুদিদের বড় আলেম এসে বলল যে আল্লাহর জমিনের, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো জায়গা কোনটা? এটা একটা মুসলমান তো অবশ্যই বলতে পারবে। বলতে পারবে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসকুত, চুপ থাকো, বসো, কারণ তুমি যে প্রশ্ন করছো এটা আমার জানা নাই। প্রশ্নটা কঠিন না সহজ? আমার কথা বুঝতেছেন? ইহুদিদের আলেম এসে বলছে, মুহাম্মদ কও আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো জায়গা কোনটা আল্লাহর কাছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার জানা নাই, জিবরাইল আসুক, আমি জিবরাইলের কাছে জিজ্ঞেস করবো, পরে তোমার কাছে বলবো। তাহলে প্রশ্নটা সহজ না কঠিন? কঠিন না? কিন্তু বর্তমানে আমাদের কাছে কি? কেন? একটা জিনিস জানার আগে সহজ হয় না, জানার পরে সহজ হয়। আমরা জানছি উলামায়ে কেরামের কাছে, এই জন্য আমাদের কাছে সহজ। রাসূল জানেন নাই বিধায় জানা ছাড়া কোনো কথা বলেন না, এই জন্য বলছেন কঠিন। জিবরাইল আসুক, পরে তোমাকে বলবো। জিবরাইল আসছেন। জিবরাইল আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরিল, আমার কাছে তো এরকম প্রশ্ন করছে, তো প্রশ্ন উত্তর দাও। জিবরাইল বলতেছেন, এই প্রশ্ন উত্তর তো আমারও জানা নাই। সুবহানাল্লাহ, জিবরাইলও জানে না আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা কোনটা। জিবরাইল বলতেছে যে তুমি বসো, আমি একটু আল্লাহর কাছে যাই জিজ্ঞেস করি।
হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের দরবারে গেছেন, আল্লাহ তাআলার কাছে গেছেন। আল্লাহর কাছে যাওয়ার পর জিজ্ঞেস করার পর আসছেন। আসার পরে জিবরিল বলতেছেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি, মুহাম্মদ তুমি কি জানো আমি আজকে তোমার এই প্রশ্নের উত্তর জানার জন্য আল্লাহর কত কাছে গিয়েছিলাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, জানি না, তো আপনি বলুন। হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইন্নী দানাউতু মিনাল্লাহি দানবান মা দানাউতু কাত। এটা হাদিসের শব্দ। জিবরিল বলেন, তোমার এই প্রশ্নের উত্তর জানার জন্য আমি আল্লাহর এত কাছে গিয়েছিলাম যে আমি জিবরাইল আল্লাহর সঙ্গে যতবার সাক্ষাৎ করেছি, আল্লাহর কাছে আমার যতবার আসা যাওয়া হয়েছে, আমার এই ব্যক্তি জীবনে এই প্রশ্নের উত্তর জানার জন্য আল্লাহর যত কাছে গিয়েছিলাম, ইতিপূর্বে আর কখনো এত কাছে যাই নাই। সুবহানাল্লাহ কইলেন না? বাড়ির যে কোনছে কইছেন আল্লাহ বরকত দেখ, আল্লাহুম্মা আমিন। কতটুকু কাছে গিয়েছিলেন? সবচেয়ে কাছে গিয়েছিলেন এইবার। এখন জিবরিল বলে, কতটুকু কাছে গিয়েছিলাম জানো? বাইনি ওয়া বাইনাহু, আমার আর আল্লাহর। জিবরাইল বলতেছে আমি আর আল্লাহ, এই আমার আর আল্লাহর মাঝখানে বাইনি ওয়া বাইনাহু আলফু হিজাব মিনান নূর, ৭০,০০০ নূরের পর্দা ছিল। সুবহানাল্লাহ। আমার আর আল্লাহর মাঝখানে কত হাজার নূরের পর্দা ছিল? ৭০,০০০ নূরের পর্দা ছিল। এইটা হইল সবচেয়ে কাছে যাওয়ার সময়। এর কাছে আর কোনোদিনও যাই নাই, এইটাই সবচেয়ে কাছে। এখন ৭০,০০০ নূরের পর্দা কতটুকু দূরে, কতটুকু কাছে? জালালাইন শরীফ একটা কিতাব আছে, মাদ্রাসায় পড়ায়, তাফসীরে জালালাইন। এটার কিছু হাসিয়া, এটার কিছু নুকতা আছে, টিপ্পনী আছে, অনেক উদ্ভট ব্যাখ্যাকারীরাও করছে। যেরকম বলে ইসরায়েলি কিছু রেওয়ায়েত আছে, সেখানে বলছে একবার যে জিবরাইল বলে, ইয়া মুহাম্মদ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল তাহলে আপনার হায়াত কত, কত বছর যাবত আপনার হায়াত কত হয়েছে, বয়স কত হয়েছে? জিবরিল বলে, আমার বয়স কত এটা আমার জানা নাই, কিন্তু এতটুকু তোমাকে বলতে পারি যে আসমানে, আকাশে একটা তারকা উঠে, তারা উঠে না, তারা উঠে, আকাশে একটা তারকা উঠে, সেতারা উঠে। এই সেতারাটা আমি আমার এই জীবনে ৭০,০০০ বার দেখছি। কয়বার? ৭০,০০০ বার। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, ৭০,০০০ বার দেখছি, তাহলে কমপক্ষে বয়স তো ৭০,০০০, ঠিক না? এখন জিবরিল বলে, ৭০,০০০ বার যে দেখছি, কিন্তু এটার ভিতরে কথা আছে। কথাটা হইল, এই তারকাটা একবার উঠার পরে আরেকটা তারকা ৭০,০০০ বার উঠছে, ৭০,০০০ বছর পরে উঠছে। একটা তারকা থেকে আরেকটা তারকা কত বছর পরে উঠছে? ৭০,০০০ বছর পরে উঠছে। এরকম আমি কতবার দেখছি? ৭০,০০০ বার এই তারকাটা দেখছি। তাহলে এই হিসাবটা কোন ক্যালকুলেটর, কোন কম্পিউটারে চলবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল তাহলে যেই তারকাটা তুমি ৭০,০০০ বার দেখছো, ওই তারকাটা তুমি যদি এখন আবার দেখো, তাহলে কেউ তারকাটা চিনতে পারবা? জিবরিল বলে, কেন পারবো না? যেই জিনিসটা আমি ৭০,০০০ বার দেখছি, তাহলে এখন থেকে চিনতে পারবো না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল তুমি আমার এই ললাটে, কপালের দিকে তাকাও, ওই তারকাটাকে এখন দেখা যায় কিনা তোমার চোখে? সুবহানাল্লাহ। ওই তারকাটা তো আমি মুহাম্মদ। तकबीर में कलमे में नमाज़ में अज़ा में, तकबीर में कलमे में नमाज़ में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। तकबीर में कलमे में नमाज़ में अज़ा में, तकबीर में कलमे में
তাকবীর মে কালমে মে নামাজু মে আযামে। তাকবীরের ভিতরে আল্লাহর সাথে মুহাম্মদ, তাকবীরের মধ্যে কি আল্লাহর সাথে কে, কালমে মে কালমার মধ্যে কি আল্লাহর সাথে মুহাম্মদ, আযানের মধ্যেও আল্লাহর সাথে মুহাম্মদ, নামাজের মধ্যেও আল্লাহর সাথে মুহাম্মদ। তাকবীর মে কালমে মে নামাজু মে আযামে হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। আল্লাহর নাম যেখানে মুহাম্মদের নাম সেখানে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এই কথাটা কিন্তু আবার সহিহ রিওয়ায়াতে বলছি না, কিন্তু এটা কেউ কেউ বলছে বোঝানোর জন্য বলছি। ওই ৭০,০০০ নূরের পর্দা আছে, একটা পর্দা এরকম, একটা পর্দা এরকম, আরেকটা পর্দা এরকম, ৭০,০০০ নূরের পর্দা। আল্লাহ জিবরাইল মাঝখানে ছিল, এতটুকু কাছে গেছে জিবরাইল আল্লাহর, এটা হলো সবচেয়ে কাছে যাওয়া। কিন্তু একটা পর্দাটা মোটা থাকে না, আমাদের এই যে পর্দা আছে না, এই যে পর্দা জানালা দরজা পর্দা থাকে, একটা এই পর্দার যে মোটা আছে, মোটা, এই মোটাটা হইল ৭০,০০০ বছর রাস্তা। কয় হাজার বছর রাস্তা? ৭০,০০০ বছর রাস্তা। আবার এই একটা পর্দা থেকে আরেকটা পর্দা কতটুকু দূরে? ৭০,০০০ বছরের রাস্তা। এইগুলো কি বুঝা বিষয়? এইগুলো কি বুঝা যাবে? এইগুলো বুঝার বিষয় না। কেন? একটা দৃষ্টান্ত হইল, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, মায়ের পেটের মধ্যে যখন বাচ্চাকে বলছে, এই খোকা, এই শিশু, তুমি এত বড় জগতে এখনো তুমি কেন আছো? তোমার জন্য এর চেয়ে কত বড় একটা জগৎ অপেক্ষা করছে। ছোট্ট বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে, জরায়ুর মধ্যে, তখন ওই পেটের বাচ্চাকে কেউ যদি বলে, এই খোকা, তুমি এই এত বড় এত একটা ছোট্ট একটা জগতের মধ্যে কেন অপেক্ষা করছো? তোমার জন্য তো অনেক বড় একটা জগৎ অপেক্ষা করছে। তখন ওই বাচ্চা বলবে, কারণ দীর্ঘ 10 মাস তো ছিল, 10 মাস থেকে বল, এর চেয়ে বড় আর কোনো জগৎ আছে? এর চেয়ে আর বড় কোনো জগৎ থাকতে পারে? কিন্তু এটা কি ওই সময় বিশ্বাস করছে? ওই সময় বিশ্বাস করছে? কিন্তু কখন বিশ্বাস করছে? যখন 10 মাস 10 দিন পার হয়ে গেল, যখন দুনিয়ার এই আলু বাতাস যখন তার চোখে লাগলো, চোখে লাগার পরে সে ওই যে 6 মাস যখন গর্ভে ছিল, দাদি নানি যখন বলছিল, তুমি এখনো আসো না কেন সোনামণি, এখনো তুমি এখনো পেটে কেন, তুমি চলে আসো, তোমার জন্য তো বড় একটা জগৎ অপেক্ষা করছে। এটা বুঝছে কখন? যখন দুনিয়ার আলু পাতা চোখে পড়ছে। তখন বলতেছে, নানি তো সুন্দর সত্য কথাই বলেছিলেন, এখন আমি বিশ্বাস করছি। এই যে উলামায়ে কেরাম যে আলোচনা করেন, উলামায়ে কেরাম যে বলেন, যে ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, সর্বনিম্ন কি জান্নাত পাবে, ওই সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সারা পৃথিবীটা আছে, এই পৃথিবীর মতো 10টা পৃথিবীওয়ালা একটা জান্নাত দান করবেন। বলে কি? এটা একটা হলো কিসসা, কাহিনী। এটা কিসসা বলে, কাহিনী বলে। এটাও কি হইতে পারে? এই 10 দুনিয়ার মতো একটা জান্নাত হবে সর্বনিম্ন একজন জান্নাতীর, এটা কি করে বিশ্বাস করা যায়? বিশ্বাস করবে কখন? ওই বাচ্চার মতো যখন এই জগতে আসার পরে নানির কথা দাদির কথা যখন বিশ্বাস করেছে, তখন তো আমরাও বলবো ওই যে চাপার কোনো উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে ওই সম্মেলনের ভিতরে হযরত উলামায়ে কেরাম যে আলোচনা করেছিলেন, সেই আলোচনাটা আসলেই সত্য। কখন বলবো? যখন এই যে চোখে আর যদি থাকবে না, চোখে যখন কি থাকবে না, দৃষ্টিশক্তি থাকবে না, নাসিকা শ্বাস গ্রহণ করবে না, নাক শ্বাস কি করবে না, টানবেও না, ছাড়বেও না। এই জিহ্বা যেটা কথা বলছি, আল্লাহ যেটাকে বাকশক্তি দিয়েছেন কথা বলার জন্য, এই জিহ্বা যখন হরকত করবে না, নাড়াচাড়া করবে না, তখন আমি বুঝতে পারবো। এই যখন চোখে দেখে না, জিহ্বা নড়ে না, নাকে শ্বাস টানেও না, ছাড়েও না, এই মানুষটাকে কি বলা হয়? মৃত ব্যক্তি না? তো কবি বলেছেন, ফাসাউফা তারা ইদা কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইদা কাশাফাল গুবারু, আফারাসুন তাহতা রিজলিকা মুহিমারু।
ফাসাউফা তারা, তুমি অচিরেই তুমি দেখতে পারবে, তোমার অনুভূতি হবে, তুমি উপলব্ধি করতে পারবে, তোমার অনুশোচনায় আসবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবার, যখন তোমার চোখের সামনের থেকে ধুলিবালি পরিষ্কার হয়ে যাবে, আবরণ উঠাই দেওয়া হবে। আমরা চতুর্দিকে বেষ্টনীর ভিতরে বসা না, বাইরে কিছু দেখি, কিছু দেখা যায়? যদি এই শামিয়ানা, এই পর্দা যদি উঠাই দেওয়া হয়, তখন কি চতুর্দিকে দেখা যাবে? তো কবি বলছেন ফাসাউফা তারা, তুমি অচিরেই দেখতে পারবে, ইদান কাশাফাল গুবার, তোমার এই চোখের সামনের থেকে যখন ধুলিবালি উঠাই দেওয়া হবে, পর্দা যখন বিতরণ করা হবে, কি দেখতে পারবে? আফারাসুন তাহতা রিজলিকা, তোমার পায়ের নিচে কি ঘোড়া ছিল, আম হিমার নাকি গাদা ছিল? অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 80 বছর 100 বছর হায়াত দিয়েছিলেন। এই তোমাকে 100 বছর 80 বছর হায়াতের মধ্যে তুমি ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী তুমি তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন গড়েছিলে কিনা? তুমি ওই অশ্লীল বেহায়াপনা, ওই অসভ্য লাল কুত্তার দল পশ্চিমা অসভ্যর ওই সভ্যতাকে অনুসরণ করে তুমি গুনার কাজে অর্থাৎ ইবলিসের পদাঙ্ক অনুসরণ করেছিলে। এটা কখন বুঝে আসবে? যখন চোখে আর দেখবে না, নাক বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, জিহ্বা নড়বে না। অর্থাৎ যখন মানুষটা মারা যাবে, মারা যাবার পরে এই মসজিদের মাইকে যখন ঘোষণা করা হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কতক্ষণ পরে গোসল দেওয়ার পরে, জানাজায় হাজির করার পরে, যখন গুরুস্থানে নিয়ে রাখার পরে আতাহু মালাকান, কয়জন ফেরেশতা আসবে? কখন? ইজা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দফন করা হয়, সমাহিত করা হয়, মাটি দেওয়া যখন হয়, আতাহু মালাকান, কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। ইয়াজলিসানিহি, তাকে বসাবে 2 জন ফেরেশতা, মাইয়িতকে বসাবে, মুর্দাকে বসাবে, লাশটাকে বসাবে, 2 জন এসে বসাবে। ফাকালা, দুজনে জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, ওমান হাদার রাজুলুল্লাযী বুইতাবিকুম, এই যে মানুষটা দেখো, একে চিনো? তোমাদের কাছে পাঠানো হয়েছিল। কাকে দেখাবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা, এই যে চাপারকুনা গুরুস্থান, এখানে সমাহিত করা হয়েছে, টেংরি গুরুস্থানে সমাহিত করা হয়েছে, মধুপুর চারালজানি গুরুস্থানে সমাহিত করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। রাসূল মদিনা মুনাওয়ারায়, রাসূল কোথায় শুয়ে আছেন? মদিনা রোজে আথারে। বাসতেছে চোখে? যারা যারা গেছেন মদিনা, চোখে বাসে না? এ চোখে বাসতেছে না যারা দেখছেন? আরে রাসূলের রোজাটা বাসতেছে না? রাসূল তো মদিনায় রোজে আথারে। মা বাইনা বাইতি ওয়া রওজাতি, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল যেখানে শুয়ে আছেন সেটাই হযরত আয়েশার ঘর ছিল, ওটাই রুম ছিল। নবীরা যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তাদের কবর হয়েছে, এটাই নিয়ম। রাসূল যেখানে এখন শুয়ে আছেন, হায়াতুন নবী, রাসূল জিন্দা না মুর্দা? রাসূল জিন্দা, নবী শুয়ে আছেন। এখন অনেক এরকম নজিরবিহীন ঘটনা আছে, অনেকেই যদি সালাম দেয় রাসূল সালামের উত্তর দেন, সালামের উত্তর দেন। পীরানে পীর গৌসে আজম আব্দুল কাদের জিলানী নাম শুনছেন? বড় পীর না আব্দুল কাদের জিলানী? ওনার একজন সমসাময়িক পীর ছিল আল্লামা সাইয়েদ আহমদ রিফাই রহমাতুল্লাহি আলাইহি। উনি, লম্বা চড়া ঘটনা, 1 মিনিট শেষ করছি, উনি দীর্ঘদিন পর্যন্ত দোয়া করেন, যাইতে পারেন না। হঠাৎ করে এক সময় গেছেন, রোজায় ধারে পাশে দাঁড়াইয়া একটা কবিতা বলছেন, একটা কবিতা মাত্র বলছেন, ফি হালাতিল বুদে কুনতু রূহি আরসিলুহা তুকাব্বিলুল আরদা মিন্নি ওয়া হিয়া নাইবাতি ফি হাদিহিল আসবাহ কাদ হাজারাত ফাআমুলু ইয়াদাইকা লিকাই তুহাজি বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন পর্যন্ত তোমার কাছে আমি আসতে পারি নাই, আমি বাড়ির থেকে আমার রূহ তোমার কাছে পাঠাই দিতাম, রূহ তোমার কাছে সালাম করে আমার কাছে চলে যেত। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সশরীরে তোমার দরবারে আসার জন্য তৌফিক দান করেছেন। আমি রূহ না, শুধু সশরীরে এসেছি, আমি তোমার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, তুমি তোমার হাতটা দাও, তোমার হাতের ভিতরে আমি চুম্বন করে আমি বাড়িতে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদ আহমদ রিফাই রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার সাথে সাথে
হায়াতুন নবী, জিন্দা নবী রোজার মুবারকের থেকে হাতটা বের করে দিয়েছেন, হাতের ভিতরে সাইয়েদ আহমদ রিফাই রাহমাতুল্লাহ আলাইহি চুমু খাই বেহুশ হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ, সচক্ষে ঘটনা, এটা সত্য ঘটনা। সাইয়েদ আহমদ রিফাই রাসূলের হাতে চুমা দিয়েছেন বাড়িতে বইসা না মদিনা যাইয়া? কই যাইয়া? মদিনা যাইয়া। এখন কিছু যদি শিখতে হয়, আমাদের দিন যদি শিখতে হয়, বাড়িতে বইসা মাইকের আওয়াজের উপর নির্ভর করে না, ওলামায়ে কেরামের দরবারে আইসা, ওলামায়ে কেরামের দরবারে আইসা দেখা শুনিয়া বুঝতে হবে। বাড়িতে বইসা, চাষতলে বইসা, রাস্তায় বইসা বইসা মাইকের আওয়াজের উপর নির্ভর করে দিন শিখা সম্ভব না। যদি তাই হইতো তাহলে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা বাদ দিয়া সবকিছু অনলাইনেই চলতো। যতই অনলাইনে পরীক্ষা হোক আর পড়া হোক, ওইটার পড়া কয় না। কিছুদিন আগে পরীক্ষা কেমনে দিছে, প্রশ্ন সব বাড়িতে পাঠাই দিছে, বাড়িতে বাফে লেখকে আবার স্কুলে জমা দিয়ে আইছে। এরকম করেন নাই? এইগুলিও বলে শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য তো বড় বড় ইঞ্জিনিয়ার হয় বাংলাদেশে। সব রুগী যাইতেছে কই গেলি, কলকাতা, চেন্নাই, বেলুর, সব রুগী কই এখন কই যায় খালি? সব ইন্ডিয়া, সব ইন্ডিয়া। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুক। অনেক সময় হয়ে গেছে, কি বলতেছিলাম, ইহুদির বড় আলেম আইছে, মনে আছে? ইহুদিদের বড় আলেম আইছে, বড় আলেম আসার পরে জিজ্ঞাসা করতে, ওই এখন বলতেছে, জিজ্ঞাসা তো করছি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো জায়গা হলো কি? মাসাজিদহা, কি? আল্লাহর মসজিদ। এই দুনিয়ার মধ্যে মসজিদের চেয়ে উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, উত্তম, ভালো আর জায়গা হইতে পারে না। এই মসজিদ সম্পর্কে এক দুইটা এখন কথা বলবো। মসজিদের অনেক প্রয়োজন আছে। মসজিদটা প্লাস্টার হয়েছে। এখানে যারা আছি, আমাদের বাড়িতে বিল্ডিং নাই, আছে না নাই? টাইলস লাগানো, আমাদের বাড়িঘর কি টাইলস না? আমনে না থাকতে পারে। এই মসজিদের আশপাশে অনেক বাড়ি ঘরে টাইলস লাগাই, আছে না নাই? আচ্ছা, যাদের ঘরে বাড়ি ঘরে টাইলস লাগাই, এসি ফিট করা, এসি আছে, টাইলস, মোজাইক, কি সুন্দর ঝাড় বাতি, আইরে কি ঝমক, কি ঝলক। এই লোকটা যখন মারা যায় আজকে, আল্লাহ যদি জিগা, তোর বাড়ির পাশে যে মসজিদ আছে সাফার কোনা, উত্তর পাড়া যাও মসজিদ, মসজিদের জিনো সিনো প্লাস্টার ছাড়া যে বইরে রইলো, তোর বাড়ি যে টাইলস লাগাইছিলি, এটা আমার ঘর আসছিল না, তোর ঘরে তো লাগাইছিলি, এখন জব দে। জব আছে, জব আছে। ওই জবটা দেওয়ার কিছু চিন্তা ফিকির করার দরকার আছে। জবটা যেন সহি করে দিতে পারে।